নারীদের প্রতি এই অবিচার কতদিন মেনে নিব? যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, যিনি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করতে কোনো প্রকার কোনো পদক্ষেপ নিতে পারেননি, তিনি কোনো কিছুর সাথে পেরে উঠছেন না। এই দেশের এই নগরীর নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের দায়ভার মেনে নিয়ে পদত্যাগ করুক। এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে আসলে আমরা এখন আর আমাদের সামনে সেই বাংলাদেশের রূপ এখন দেখতে পাচ্ছি না। আপনারা জানেন আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি, তীব্র ক্ষোভ এবং সমবেদনা নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা দেখেছি মাগুরার 8 বছরের একটা শিশু সন্তান আসিয়া একটা সম্ভাবনাময় জীবন, আমাদেরই বোন, আমাদেরই কারো মেয়ে, এই সমাজেরই একজন নির্মম বর্বরতার শিকার হয়েছে। শুধুমাত্র আজরিয়াই নয়, এরকম আমাদের অজান্তে আরো অনেক আসিয়া এরকম নির্মম নির্যাতনের শিকার। আমরা সমাজের এই নির্মম নির্যাতন, নারীদের প্রতি এই অবিচার কতদিন মেনে নিব? আমরা কি বিচারহীনতার সংস্কৃতি চলতে দিব? না, আমরা চাই তনু থেকে আসিয়া যত নারীর উপর নির্যাতন হয়েছে, সকল নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা চাই এই দেশের এই নগরীর নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের দায়ভার মেনে নিয়ে পদত্যাগ করুক। আমরা বলি এই নির্যাতনকারী, এই ধর্ষণকারী, এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর কোন মানুষ রূপে অমানুষগুলো কোন নারীর প্রতি এইরকম নৃশংস দৃষ্টি দেওয়ার আগে তার অন্তরাত্মা একবার কেঁপে উঠে। আমরা বলি এই নগরীকে নারীর জন্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলুন। শুধুমাত্র নারী নয়, এদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য নিরাপদ নগরী গড়ে তুলুন। আমরা বলি এদেশের নাগরিকদের আইন প্রণোদিতা অথবা প্রশাসনকে বলি ন্যায় বিচার নিশ্চিত করুন। আসিয়া ন্যায় বিচার পাক, ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা এটা যেন না ভুলে যাই যে আমরা সকল প্রকার নিপীড়নের বিপক্ষে অবস্থান করছি। আমরা কোন রকম কোন কারণে, এমনকি কোন অপরাধীও যদি হয়, তাকে বিচার বহির্ভূত কোন রকম শাস্তির আওতায় আনাকে একেবারে সমর্থন করি না। আমরা মনে করি যে আমাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যদি উন্নতি হয়, তাহলে এই সমস্যাগুলো ধীরে ধীরে আমরা দৃশ্যমানভাবে কমতে দেখব। কিন্তু হতাশাজনক ব্যাপার হচ্ছে যে এই যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, যিনি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করতে কোনো প্রকার কোনো পদক্ষেপ নিতে পারেননি, তিনি কোনো কিছুর সাথে পেরে উঠছেন না, তিনি আমলাতন্ত্রের সাথে পেরে উঠছেন না, পুলিশের সাথে পেরে উঠছেন না, কারো সাথেই তিনি পেরে উঠছেন না। এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আমরা আর কি করব আমরা সেটা জানি না। ফলে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই এবং আমরা মনে করি যে অতি সত্বর অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রত্যেকটি নিপীড়নের বিরুদ্ধে তার অবস্থান নিতে হবে এবং তার দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে। সকলকে এখানে অংশগ্রহণের জন্য এবং তনু, মুনিয়া, আসিয়া সহ বাংলাদেশের প্রত্যেকটা নির্যাতিত এবং ধর্ষণের শিকার নারীর ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আপনারা সবাই জানেন যে আমাদের বোন আসিয়া গতকালকে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে। তো তার এই ঘটনার দ্রুত বিচার দাবি এবং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আমরা আজকে মানববন্ধন এবং কফিন মিছিল করছি। আমরা বন্ধুরা, আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে আসলে আমরা এখন আর আমাদের সামনে সেই বাংলাদেশের রূপ এখন দেখতে পাচ্ছি না। পুলিশের যে যাচ্ছে তাই ব্যবহার, সবার সাথে, ছাত্রদের সাথে, জনগণের সাথে, সবার সাথে যে খারাপ ব্যবহার, মিথ্যা মামলা, এই ধারা এখনো চলছে। আপনারা দেখেছেন যে সারা দেশে এত ধর্ষণ, এত খুন, অবিচারের ঘটনাগুলি এখন প্রতিনিয়ত বাড়তেছে। কিন্তু এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী তার অ্যাক্টিভিটি গুলো আমরা পজিটিভ কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। ঘুরে ফিরে যেই শিক্ষার্থীরা হচ্ছে যে ধর্ষণের বিপক্ষে আন্দোলন করে, তাদের বিপক্ষে উল্টো ওরা মামলা করে। আমরা সেই গত
কয়েকদিন আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে ঘটনাটা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে পুলিশের সিভিল ড্রেস পরে এসে পুলিশ তারাও প্রথমে তারা হচ্ছে একটা শিক্ষার্থী গায়ে হাত দেয়, দিয়ে ঘটনাটা এখানে সূত্রপাত হয়। তো ওইটার মধ্য দিয়ে যে একটা সিভিল ড্রেস পরা পুলিশ, মানে সে কিভাবে একটা জনগণ একটা ছাত্র গায়ে হাত দেয়, মানে এটা তো পুরোপুরি অন্যায়। কিন্তু পুলিশ আমরা দেখলাম যে উল্টো এজাহারে শিক্ষার্থীদের নামে উল্টো মামলা দিয়েছে, কিন্তু এই ঘটনাটা একদম এড়িয়ে গিয়েছে। তার পাশাপাশি আমরা এও দেখলাম যে তারা তাদের মিডিয়া ব্যবহার করে তারা জনগণের সামনে একটা ফেক সিম্পিথি তৈরি করার চেষ্টা করছে। তারা দেখানোর চেষ্টা করছে যে আমাদের ছেলে মেয়েরা নাকি পুলিশকে মারতে গেছে। এখন এই পুলিশকে কেন আমরা পেটাতে দেবো? অদ্ভুত কথা। আমরা স্পষ্টত গেছি একটা স্মারকলিপি দিতে, ধর্ষণের বিপক্ষে আমাদের পজিশন ক্লিয়ার করতে, কিন্তু এই ঘটনায় দেখতেছি যে পুলিশ সেই আগের আমলের মতোই যারা হচ্ছে নিপীড়নের বিপক্ষে থাকে তাদেরই উল্টা আরো বিপদে ফেলার চেষ্টা করতেছে। তো এই ঘটনায় আমরা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা, যিনি এই পুলিশের যারা যিনি হচ্ছে যে দায়িত্বে আছেন, যিনি নিয়ন্ত্রক, তারও হচ্ছে যে আমরা এই ঘটনা জবাব দিয়ে এবং বিচারটা তার হচ্ছে প্রত্যেকে আমরা দাবি করছি। কিছুদিন আগে একটা ছোট্ট শিশু 8 বছরের, সে হচ্ছে ধর্ষণের শিকার হয় এবং হচ্ছে জীবন সংগ্রামের যুদ্ধ করতে করতে সে গতকাল মারা যায়। এই ধরনের ধর্ষণের ঘটনা তাদের হচ্ছে একটা উদযাপনের বিষয় হয়ে গেছিল। কিন্তু এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তিনি কি করছে? একটা সরকার থাকা অবস্থায় এখানে দিনের বেলা থেকে শুরু করে প্রতিদিন হচ্ছে ধর্ষণের ঘটনা, একটা ছোট শিশু বাচ্চা পর্যন্ত ধর্ষণ হচ্ছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো রকম হচ্ছে কার্যকরী পদক্ষেপ আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না। ফলে আমরা হচ্ছে এই সরকারের কাছে হচ্ছে তনু, আসিয়া সহ বিগত যত ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকটি ঘটনার হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এবং হচ্ছে এই যে দেশের এই অবস্থা, দেশের ধর্ষণ, একটা নারী দিনে রাতে তার হচ্ছে প্রয়োজনে সে ঘর থেকে বেরোতে পারছে না, ফলে একটা নারী পুরুষ প্রত্যেকের হচ্ছে এই রাষ্ট্রে যেন নিরাপদ দেয় এবং সেই নিরাপত্তা দিতে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি।